বিজয়, সূর্য উঠে গেছে। মহাজন আর মোড়ল গ্রামের মোড়ে ঢোল পেটাচ্ছে। ওরা আসছে। মিঠু, আর একটু চোখের মণিটা না আঁকলে এ মূর্তিতে প্রাণ আসবে না। বিজয়ের আঙুল কাঁপছে, কপাল দিয়ে ঘাম ঝরছে। শেষ মুহূর্তে সে মূর্তির ঠোঁটের কোণে একটি সূক্ষ্ম হাসির রেখা টেনে দিল। ক্লান্তিতে বিজয় তখন প্রায় শেষ। সে মূর্তির দিকে তাকিয়ে আবেগজড়িত কণ্ঠে বলল, আজ থেকে তুমি আমার সব। মহাজন যদি আমায় মেরেও ফেলে, তবু আমি চাই তুমি এভাবেই সুন্দর থাকো। আমি তোমায় ভালোবাসি চন্দ্রলেখা। বিজয় যখন মূর্তির মাথায় হাত রাখল, হঠাৎ ঘরে এক অলৌকিক নীল আলো বিচ্ছুরিত হল। বিজয়ের মনে হল এক তীব্র ভূমিকম্প হচ্ছে। খোল দরজা, বিজয়, ঘর থেকে বেরো। বাইরে মহাজন আর মোড়লের গর্জন শোনা যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে বিজয়ের চোখের সামনে এক বিস্ময়কর ঘটনা ঘটল। বাইরে তখন ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে। মহাজন গোকুল আর মোড়ল হারান পাল দরজায় লাথি মারছে। বিজয়, অনেক নাটক হয়েছে, এবার বাইরে আয়। আজ তোর ভিটেমাটি আমি নিলাম করবই। মহাজনের গর্জনে কুঁড়ে ঘরের দেওয়াল কাঁপছে। ঘরের ভেতরে তখন এক অলৌকিক নিস্তব্ধতা। বিজয় মূর্তির চোখের পাতায় শেষ তুলির টান দিতেই তার হৃৎপিণ্ড যেন থমে গেল। সে দেখল পাথরের মূর্তির চোখ থেকে এক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল তার হাতে। পাথর কি কখনো কাঁদতে পারে? এই চোখের জল কি বিদায়ের নাকি প্রাপ্তির? হে সুন্দরী, আমার সবটুকু নিঃস্ব হয়ে গেছে তোমায় গড়তে গিয়ে। আজ যদি ওরা আমাকে নিয়ে যায়, তবে এই অসম্পূর্ণ প্রেমের কি হবে? ঠিক সেই মুহূর্তে ঘরের বাঁশের খুঁটি ভেঙে পড়ল। মহাজন আর মোড়ল তাদের লাঠিয়াল বাহিনী নিয়ে ঘরে ঢুকল। কিন্তু ভেতরে পা রাখতেই তারা পাথরের মতো জমে গেল। ঘর ভর্তি এক মায়াবী নীল আলো, আর সেই আলোর মাঝখানে দাঁড়িয়ে এক অপূর্ব সুন্দরী নারী। তার শরীর থেকে ঠিকরে বেরোচ্ছে হাজার সূর্যের তেজ। এটা কি দেখছি? এ কি দেখছি? বিজয়, তুই কি জাদুটোনা জানিস নাকি? এই ঘরে এমন আলো কোত্থেকে এল? ওরে বাবারে, এ তো কোনো মানুষ নয়, এ তো সাক্ষাৎ দেবী। মহাজন, আরে ওসব রাখ। এই ছুরিকে দেখছিস? এর গায়ের গয়নাগুলো যদি আসল হয়, তবে আমার 7 পুরুষ বসে খাবে। ধর একে। লোভী মহাজন যেই রাজকুমারী চন্দ্রলেখার দিকে হাত বাড়াল, অমনি খাঁচার ভেতর থেকে মিঠু এক অদ্ভুত চিৎকার করে উঠল। সেই চিৎকারে কুড়ে ঘরে চাল উড়ে গেল এবং চোখের পলকে মিঠু এক দীর্ঘকায় তেজস্বী রাজকুমারে পরিণত হল। থাম রে পিশাচ, পবিত্র শিলাময়ীকে স্পর্শ করার সাহস তোর হয় কি করে? মহাজন আর মোড়ল আতঙ্কে চিৎকার করে পেছাতে গিয়ে মাটিতে পড়ে গেল। রাজকুমার আদিত্য বিজয়ের সামনে এসে বুক চিতিয়ে দাঁড়াল। চন্দ্রলেখা ধীর পায়ে বিজয়ের দিকে এগিয়ে এসে, বিজয়, তুমি শুধু শিল্পী নও, তুমি আমার প্রাণদাতা।